अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে মা? কি হয়েছে? আরে কি হয়েছে মা? সুষমা, কি হয়েছে তোর? ওর কি হয়েছে? আরে ব্রজ ঠিক আছে তো? জ্যোতি, চুপ করে আছিস কেন? ব্রজ ঠিক আছে তো? কিচ্ছু হয়নি ওর। আজ ওর জন্যই সুষমার এই অবস্থা হয়েছে। ওর জন্য? আমি বুঝতে পারছি না। অসুস্থতার মিথ্যে নাটক করছিল। সুষমাকে দিয়ে ও আরে আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না মা। তুই বলতে বলতে থেমে কেন গেলি? আরে কি হয়েছেটা কি সুষমার? এই হলো ব্রজোর মেডিকেল রিপোর্টস। ওর আসল রূপটা। মিথ্যে অসুখের নাটক করে সুষমার থেকে টাকা নিত, আর সুষমাকে সেই টাকার জন্য হোটেল শেয়ার পার্টিতে ডান্স করার জন্য বাধ্য করেছিল। আর যখন রিপোর্ট বের করলাম তখন এই রিপোর্ট এলো। কোনো অসুখ নেই ওর। সুষমা, মা আমার। সুষমা, আমি জানতাম না মা তুই কত কি সহ্য করছিস। এইটুকু বয়সে তোকে এত দুঃখ সহ্য করতে হচ্ছে মা। মা, আমি বেশি কিছু করতে পারতাম না, কিন্তু আমি তো তোর বাবা। সুষমা, তুই যদি আমাকে একবার বলতিস আমি কিছু একটা করতাম, বিক্রি করে দিতাম নিজেকে। ভুল করেছি। একবার নয়, আরো একবার প্রমাণ হলো আমি অকর্মণ্য। একজন পিতার দায়িত্ব তো পালন করতে পারিনি। আমি আমার মেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি। ঈশ্বর, যে বাড়িতে মেয়ে থাকবে সেই বাড়ির বাবাকে এতটা অসহায় করে দিও না ঠাকুর। এরকম বলিস না।
আমাকে ক্ষমা করে দিও পদ্মা। তুমি সব সময় সুষমার সঙ্গে ছিলে, অবস্থা যেমনই হোক। এইভাবে তুমি একজন মায়ের দায়িত্ব পালন করেছো, কিন্তু আমি তো এসব কথা ছাড়ো, তুমি যে বুঝতে পেরেছো সেটাই অনেক। আরে তুই এখন চুপ কর। আরে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে ওর হাত থেকে রক্ষা পেয়ে বাড়িতে ফিরে এসেছে। কিন্তু ওই বদমাশটা এখনো নিজের কর্মের ফল পায়নি, কিন্তু যার জন্য আমাদের পরিবারকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে। ওই হচ্ছে সেই লোক যে সুষমাকে দিদির বিরুদ্ধে আজে বাজে কথা বলেছিল। আরে দিদি তো অনেকদিন আগে ওকে বুঝিয়ে দিত। ওই আমাদের সব ভাই বোনদের আলাদা আলাদা করে দিয়েছিল। আরে ছাড় না দিদি আমাকে। মা জ্যোতি, দেরি করে হলেও তো সুষমাকে বাঁচিয়েছিস। মা, আমি নিজের বোনকে বাঁচিয়েছি। বিয়ের আগেও তো এর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমি সবকিছু করেছি। আজও তো আমি তাই করলাম। যে যতই বিষ ঢালার চেষ্টা করুক আমাদের সম্পর্কে, আমি ওর দিদি হই, ছাড়তে তো পারবো না। না, চুপ চুপ কর। ওই লোকটার জন্য ওর যদি আরো কোনো বড় ক্ষতি হয়ে যেত, তাই আমি ওকে এখানে নিয়ে চলে এসেছি। এখনো দেরি হয়নি মা। আমরা সবাই আছি সুষমার সাথে, কোনো ক্ষতি হতে দেব না ওর। দেখ, আমরা সবাই আছি তোর সাথে, কোনো ক্ষতি হবে না তোর, কিচ্ছু হতে দেব না তোর। মা, ওর একটু বিশ্রামের প্রয়োজন, নিয়ে যাও ওকে। যা যা। আয় মা, উঠে পড়। ঘরে আয়, চল ভিতরে চল।